অক্ষরগুলি আছে না কোরআন শরীফে? এই অক্ষরগুলি তফসিরে আমি যে কিতাবে পড়েছি সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু আলাম, আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিকা। এই কথাটা সব জায়গায় লেখা আছে, অর্থাৎ এটার অর্থ, এটার মুরাদ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ কে জানে? আর জোরে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভুল হইলে হুজুরে বলবে, হুজুর একটা সাল্লাম বলছেন এক অক্ষরে 10টা নে। এখন উম্মত আবার এটা 10টা নেকের মধ্যে ভুল করে কিনা, যে আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়া হবে, তারা আবার 3টে অক্ষর একসাথে হওয়ার কারণে তারা 3টারে মিলে একটা মনে করে কিনা। এই জন্য রাসূল আলাদা আলাদা বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। যারা 3টা অক্ষর পড়বা 3 অক্ষরে 30টা নেক পাইবা, যেটা অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলেন সেটা এবার জিজ্ঞেস করতে চাই মৌলানা সাহেব সাহেবের সাথে কি আমাদের দ্বন্দ্ব? সাহেব সাহেব কি আমাদের বঞ্জামাই, বাকি জামাই, বাকি জামাই, তার সঙ্গে কি আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে কোনো আছে? সম্পত্তি নিয়ে কোনো নাই। পরিষ্কার কথাই বলতে চাই, মৌলানা সাহেব সাহেব আজকে ভারতে বসে পরামিত শক্তি বাংলাদেশ থেকে যারা পরামিত করে বসেছেন তাদের পক্ষ হয়ে বন্ধুরা আমার, সবার ভিতরে কত সুন্দর লোকজন ঘোরাঘুরা করছে। মুসলিমদের আগমন সভাতে লোকজনের সংখ্যা অনেক বেশি, অনেক আনন্দ লাগছে। সুতরাং তাদের মধ্যে সাদিয়ানি বাহিনীর মধ্যে আর সেই পরাজিত শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে যত কাজকর্ম তারা করতেছে পরাজিত শক্তির পরাজয় করতেছে। আমাদের জমি থাকবে অনেক লোকজন, বেশি সুন্দর সভা, ভালো তাফসির হচ্ছে, লোকজনের আগমন অনেক বেশি, আল্লাহ রহমত, খুবই সুন্দর লাগছে। যারা